হ্যাকিং হ্যাকিং বিষয়টা কী এবং হ্যাকিং হওয়ার আগে কিভাবে সতর্কতা অবলম্বন করা যায় এবং হ্যাকিং হওয়ার পরে আপনাদের করণীয় কী থাকবে। হ্যাকিং বিষয়টা দৈনন্দিন জীবনে খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হ্যাকিং হচ্ছে যে আপনার যে ডিজিটাল ডিভাইস, অর্থাৎ আপনি যে ফোন ব্যবহার করছেন, আপনি যে ল্যাপটপ ব্যবহার করছেন বা আপনি যে ট্যাব ব্যবহার করছেন, এগুলা যে কেউ যদি আপনার পারমিশন ছাড়াই অনধিকার প্রবেশ করে আপনার কোনো ক্ষতি করে, ক্ষতি বলতে আপনার অর্থনৈতিক ক্ষতি করতে পারে কিংবা সামাজিকভাবে আপনার মান সম্মান হেয় প্রতিপন্ন করতে পারে। তো এই বিষয়গুলাই সাধারণত হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে। তো হ্যাকিং যাতে না হয় এজন্য আপনারা কী সতর্কতা অবলম্বন করতে পারেন। ১ নম্বর সতর্কতা হতে পারে আপনার যে ডিভাইসটা, এটার পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী করে দিতে হবে এবং আপনারা লিখে রাখবেন যাতে পাসওয়ার্ডটা ভুল না হয়। এছাড়া আপনাদের দৈনন্দিন জীবনে যে কমন যে বিষয়গুলা, যেগুলোর সাথে একটা মানুষ আপনার কমন তথ্যগুলা, যেমন আপনার হতে পারে ফোন নাম্বার বা আপনার জন্মসাল বা যে কোনো বিষয়ে আপনার পছন্দের কোনো কুকুর, এগুলোর নামে সাধারণত দিয়ে রাখলে হ্যাকাররা সাধারণত খুব সহজেই আপনার পাসওয়ার্ডটা বুঝে ফেলার সম্ভাবনা থাকে। তো সুতরাং পাসওয়ার্ডটা এমনভাবে সেট করতে হবে যাতে এই ধরনের সতর্কতাটা পরিপূর্ণ হয় যে হ্যাকিং হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া আপনাদের যে আরও যেভাবে হ্যাকিং হতে পারে সেটা হচ্ছে যে আপনাদের ফোনে কোনো ইমেল আসতে পারে, যেটাকে ফিশিং বলা হয়। অর্থাৎ আপনারা মনে করবেন যে এটা ইমেলটা একটা সরকারি দপ্তরের বা আমার বিশেষ কোনো বন্ধু বা কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে। তো সেরকম কোনো কিছুই থাকবে না, বরং হ্যাকাররাই একটা ইমেল পাঠাই দেবে, যে ইমেলটা আপনি অন করলেই আপনি বিপদে পড়ে যাবেন, আপনার আইডি বা আপনার যে কোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের লিঙ্কগুলা বা ওয়েবসাইটগুলো আপনাদের বিভ্রান্ত করতে পারে। এছাড়া বিভিন্ন লিঙ্ক দিয়ে দেওয়ার মাধ্যমে এবং ওই লিঙ্কে যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনার আইডি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় হ্যাক হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং টু ফ্যাক্টর যে বিষয়টা আছে বা আপনাদের যাতে সাইবার অ্যাটাকটা মোটেও না হয় সে বিষয়ে যথেষ্ট আপনাদের সতর্কতা সবসময় থাকতে হবে, আপনাদের আপডেট থাকতে হবে, নিয়মিত চেকিং দিতে হবে যে বিষয়গুলো ঠিক আছে কিনা। এই ধরনের সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। যদি হ্যাকিং হয়ে যায় তখন যেটা করণীয় থাকবে, আপনারা যে হ্যাক করেছে, এই হ্যাক করে যে উল্টাপাল্টা যদি স্ট্যাটাস দেয় বা উল্টাপাল্টা কোনো তথ্য শেয়ার করে আপনার নামে, যেগুলো আপনি করছেন না, সেগুলো পরিপূর্ণ স্ক্রিনশট এবং লিঙ্কটা আপনারা নিয়ে রাখবেন এবং ওইগুলা আপনারা যথাসময়ে খুব দ্রুতই আপনাদের যে বাংলাদেশের যে সাইবার ক্রাইম ইউনিট আছে, সাইবার ক্রাইম ইউনিটে আপনারা দিয়ে দেবেন যে আমার আইডিটা বা আমার এই জিনিসটা হ্যাক করে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। আপনারা যদি লজ্জা পেয়ে যান তাহলে আপনাদের যে ব্ল্যাকমেলের যে বিষয়টা, এটা কন্টিনিউয়াস অনেক মানুষের ক্ষেত্রে চলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আইনগত যে ব্যবস্থা, সাইবার ক্রাইম ইউনিট বা পুলিশের কাছে জানানো, সে বিষয়গুলো আপনাদের হ্যাকিং হওয়ার পরে অবশ্যই করতে হবে। এছাড়া সরকারি যদি কোনো বিষয়, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হ্যাক হয়ে থাকে, তো সেক্ষেত্রে সরকারের যে মানে বিশাল সাইবার ক্রাইম ইউনিট আছে, সেটা যেমন ব্যবহার করা হয়, অদূর ভবিষ্যতে আমি আশাবাদী যে সাধারণ জনগণের ক্ষেত্রেও সুবিধাটা আস্তে আস্তে বাড়বে। তো হ্যাকিংয়ের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যিনি হ্যাকিং করবেন তার জানা উচিত যে বাংলাদেশের প্রতিটা ডিজিটাল যে আইনগুলো আছে, যেমন তথ্য প্রযুক্তি আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ। তো এরকম সকল আইনেই কিন্তু হ্যাকিংয়ের বিষয়ে কঠোর শাস্তির বিধান আছে। যেমন সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ দেওয়া আছে সেখানে 14 বছর পর্যন্ত হ্যাকিংয়ের কারাদণ্ড হতে পারে। সুতরাং হ্যাকিংয়ের যে বিষয়টা, এটা অবশ্যই যিনি হ্যাকিং করবেন ওনার অবশ্যই জানা উচিত যে এই পরিমাণ জেল জরিমানা হতে পারে এবং যিনি হ্যাকিংয়ের শিকার হবে বলে আশা করেন বা আশঙ্কা করেন, তো ওই মানুষগুলোকেও যথেষ্ট সতর্ক থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে যাতে আপনার কোনো কিছু হ্যাক না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।